great. Nice to meet you, Shuman. Yes, nice to meet you too. And also, I am very happy to join with you. Is it your own website, right? Yes, this is my website. This is my own, yeah. Yes, okay. আসসালামু আলাইকুম। কিছুদিন যাবত আমি ভাবতেছি, যেহেতু আমি ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর নিয়ে বেশ দীর্ঘদিন যাবত কাজ করে আসছি, কেমন হয় যদি আমি আমার একটি ক্লায়েন্টের প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদের স্পষ্ট একটি ধারণা হয় রিয়েল ক্লায়েন্টের একটি প্রজেক্ট কীভাবে হ্যান্ডেল করতে পারেন, কীভাবে বাজেট নিয়ে আলোচনা করতে পারেন, কীভাবে কমিউনিকেশন করতে পারেন এবং একটি প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত যেই প্রসেসের মধ্য দিয়ে আগাতে হয় সেই প্রসেসগুলো সম্পর্কে আপনার একটি ভালো অভিজ্ঞতা তৈরি হয়, যাতে আপনি আপনার ইন ফিউচার কোনো ক্লায়েন্টের প্রজেক্টে সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারেন। আমি মোহাম্মদ সুমন খান। আমি গত 8 বছর যাবত ওয়ার্ল্ডের বিভিন্ন ক্লায়েন্টদের সাথে ফ্রিল্যান্স জব করে আসছি এবং বিভিন্ন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করে আসছি। তো চলুন শুরু করা যাক। আমি আমার স্ক্রিনে চলে আসলাম। ক্লায়েন্টের এই প্রজেক্টটিতে আমি রানিং কাজ করতেছিলাম। এর মধ্যে সে আমাকে অফার করলো আরেকটি প্রজেক্টের। সে আমাকে স্ল্যাকে মেসেজ দিয়ে বলল, তুমি কি আমার জন্য আরেকটি প্রজেক্টে কাজ করতে পারবে? আমি তাকে বললাম, হ্যাঁ আমি পারবো, তুমি আমাকে ডিজাইনটি দেখাও। সে আমাকে ডিজাইন লিঙ্কটি ড্রপ বক্সের মাধ্যমে দিল। চলুন আপনাদেরকে দেখাই ডিজাইনটি কেমন। আমরা এই ডিজাইনটি এখানে ওপেন করব। তো এটা ওপেন হতে একটু টাইম নিচ্ছে। এখন আমি আপনাদেরকে এই ডিজাইনটি দেখাই। আপনারা ডিজাইনটি দেখতে পাচ্ছেন। এখানে সিম্পলি হেডার, হিরো, তারপর একটি অ্যাবাউট এরিয়া, তারপরে এখানে একটি ট্যাব হবে, তারপরে এখানে 4টা কার্ড হবে, তারপরে এখানে 4টা কার্ড হবে। কার্ডের ভিতর আবার থাম্বনেইল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে এই ইমেজটা স্লাইড হয়ে অন্য আরেকটি ইমেজ আসবে। তারপরে এখানে এফএকিউ সেকশন, যেখানে অ্যাকর্ডিয়ন দিয়ে এটা করতে হবে। তারপরে এখানে একটি স্লাইড আছে, এই স্লাইডটাকে মূলত বলা হয় টাইমলাইন স্লাইড। তারপরে এখানে 2টো কার্ড আছে যেখানে তাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে। তারপরে এখানে ফুটার এরিয়া। জাস্ট সিম্পল এই অন পেজ। আমি যদি সম্পূর্ণ পেজটা আপনাদেরকে দেখাই, এই পেজটি আমাকে করে দিতে হবে। তারপর তার সাথে আমি বাজেট নিয়ে আলোচনা করলাম। সে আমাকে বললো $150 সে আমাকে দিতে চাচ্ছে। আমি তাকে বললাম, $50 এটা তো কম হয়ে যায়, তুমি আমাকে $250 দাও। সে আমাকে $200 দিতে রাজি হলো। তারপর আমি রাজি হয়ে গেলাম। এই প্রজেক্টটি কমপ্লিট করতে আমার আনুমানিক 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে, অথবা ম্যাক্সিমাম একদিন আমার সময় লাগতে পারে। তো সে যদি আমাকে $200 দেয়, তো চলুন দেখি আমরা $200 বাংলাদেশি কয় টাকা হয়। আমি যদি এখানে ইউএসডি টু বিডিটি লিখে সার্চ দিই, তাহলে দেখতে পাবেন $1 সমান 122 টাকা 20 পয়সা। আমি যদি এখানে $200 লিখি, তাহলে দেখাচ্ছে এখানে 24,440 টাকা এবং 34 পয়সা। তো 24,440 টাকা আমি 4 থেকে 5 ঘন্টা কাজ করে আর্নিং করতে পারবো। তো ফ্রিল্যান্সিংয়ের এই একটি সুবিধা, এখানে আমরা ডলারে কাজ করতে পারি এবং আমাদের বাংলাদেশি টাকায় অনেক বেশি টাকা হয়ে যায়। তারপর আমি তার প্রজেক্টটি অ্যাকসেপ্ট করলাম এবং সে আমাকে ডিজাইন ফাইলটি দিয়ে দিল। আমি ডিজাইনটি ফটোশপে ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটি এখানে ফটোশপে ওপেন করে নিয়েছি এবং এই ডিজাইনটি থেকে আমরা ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর দিয়ে একটি ওয়েবসাইট তাকে আমরা বানিয়ে দেব। তো এটি বানিয়ে দেওয়ার জন্য প্রথমে আমি আমার হোস্টিংয়ে কাজটি করব, তারপরে আমার হোস্টিং থেকে ক্লায়েন্টের হোস্টিংয়ে এই ওয়েবসাইটটি মাইগ্রেশন করে দেব। তো আপনারা এখান থেকে কিভাবে একটি ওয়েবসাইট একটি হোস্টিং থেকে অন্য একটি হোস্টিংয়ে মাইগ্রেশন করতে হয় এই বিষয়টিও শিখে যাবেন। dev.theming.com এটা হচ্ছে আমার হোস্টিং। তো আমি এখানে কাজ করব। এখানে কিছুই নেই। আমি যদি আপনাদেরকে ড্যাশবোর্ডে গিয়ে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো এলিমেন্টর একটি থিম ইনস্টল করা আছে। তারপরে প্লাগইনে যদি আমরা যাই, প্লাগইনে শুধুমাত্র এলিমেন্টর দেওয়া আছে, যেটা এলিমেন্টর ফ্রি ভার্সন। আমরা ফ্রি ভার্সন দিয়েই কাজটি সেরে ফেলবো। আমাদের ক্লায়েন্ট সে এলিমেন্টর পুরো ইউজ করতে চাচ্ছে না এবং আমরাও এলিমেন্টর ফ্রি ভার্সন দিয়ে সম্পূর্ণ ওয়েবসাইটটি কমপ্লিট করে দেবো। তো পরবর্তী পার্ট দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সি ইউ টু নেক্সট পার্ট।